এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন যে দীর্ঘদিন উৎসবশ্রী পোর্টাল ট্রান্সফার বন্ধ থাকার পরে আজ থেকে সেই ট্রান্সফার আবার শুরু হলো। কী কী কারণে বন্ধ ছিল আপনারা সবাই অবগত, যে অনগোয়িং যে রিক্রুটমেন্টগুলো চলছে সেটার কারণে ভ্যাকান্সি উল্টোপাল্টা হতে পারে, তার জন্য উচ্চশ্রী পোর্টাল সাসপেনশন করে রাখা হয়েছিল বিভিন্নভাবে। বা এর মধ্যে সৎ অনেক ধরনের উদ্দেশ্য ছিল গত সরকারের, আমরা জানি। তো ওই বিষয়ে বিতর্কের বিষয়ে আমরা যাচ্ছি না। তো বর্তমান আপনার উচ্চশ্রী পোর্টালে সব ধরনের যে মেডিকেল গ্রাউন্ড থেকে জেনারেল ট্রান্সফার থেকে বা মিউচুয়াল ট্রান্সফার সব কিছুই আপনারা করতে পারবেন। তো এখন বিষয়টি কী কী শর্ত রয়েছে, স্বাভাবিক শর্ত, আর সময়সীমা কত সময়সীমার মধ্যে, বা আপনি কিভাবে আবেদন করতে পারবেন, বা ক্রাইটেরিয়া, ডকুমেন্টস, পুরো বিষয়টি আমরা কিন্তু এই ভিডিওতে একটু ক্লিয়ার করে নেব। কারণ খুব জরুরি, কারণ ট্রান্সফার বিষয়টা, কারণ নতুন সরকার আসার পরে তারা কিন্তু এই সমস্ত বিষয়, প্রশাসনিক বিষয়গুলো স্বচ্ছতায় আনছেন। তো সেটা তার প্রমাণ আমরা একে একে পেতে শুরু করেছি। তো এখানে আপনারা স্বাভাবিকভাবে আবেদন করবেন, আপনার স্বাভাবিক ওয়েতে যদি আবেদন গ্রান্টেড হয় আপনি অবশ্যই ট্রান্সফার পাবেন। তো পুরো বিষয়টি দেখে নিই। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া: দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি কনফার্ম অ্যান্ড সার্ভিং ইন দ্য প্রেজেন্ট স্কুল ইন দ্য প্রেজেন্ট পোস্ট। তো প্রেজেন্ট স্কুলে তার প্রেজেন্ট পোস্টে তাকে সার্ভিং করতে হবে, যে পোস্টে আপনি চাইছেন, সেটা প্রাইমারি হোক বা হাই স্কুল, আপার প্রাইমারি হোক। অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি উইথিন 59 ইয়ার্স অফ এজ। তার বয়সের মধ্যে, তার 59 বছরের মধ্যে বয়স থাকতে হবে। প্লেস অফ পোস্টিং শুড বি মোর দেন 25 কিমি ইন কেস অফ সেকেন্ডারি স্কুল। সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে 25 কিমির বেশি দূরত্ব হতে হবে আপনার। প্রাইমারি টিচার উইল নট বি এবল টু অ্যাপ্লাই উইথিন দ্য সেম সার্কেল। কোনো প্রাইমারি টিচার সেম সার্কেলের মধ্যে কোনোভাবে আবেদন করতে পারবেন না। হাই স্কুলের ক্ষেত্রে যদি 25 কিলোমিটার বলা হচ্ছে, এবং প্রাইমারি যেহেতু সার্কেলের একটা আন্ডার থাকে, সেহেতু সেম সার্কেলের মধ্যে প্রাইমারি টিচাররা আবেদন করতে পারবেন না। নো টিচিং নন টিচিং স্টাফ উড বি অ্যালাউড টু অ্যাপ্লাই উইথিন 5 ইয়ার্স অফ লাস্ট, মানে 5 ইয়ার্স বলতে আপনি লাস্ট যে ট্রান্সফারটা পেয়েছেন সেখান থেকে 5 বছরের মধ্যে যদি আপনি কোনো ট্রান্সফার পাবেন না, মোর দেন 5 ইয়ার্স আপনি অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো টিচিং বা নন টিচিং স্টাফ। If anybody has refused to transfer order, he shall be not able to apply again before. তো যদি সে আগে কোনো ট্রান্সফারকে রিফিউজ করে থাকে, সে ট্রান্সফার পেয়েছিল, সে রিফিউজ করছে, তাহলে সে কিন্তু কোনো ট্রান্সফার জন্য অ্যাপ্লাই করতে পারবে না, এটা বলা রয়েছে এই পয়েন্টে। If anybody is under suspension, facing any disciplinary proceeding, judicial proceeding, irregularities, he shall not be able to apply for transfer. সেক্ষেত্রে যদি কোনো সাসপেনশন থাকে চাকরি থেকে, তার জন্য কোনো ডিসিপ্লিনারি প্রসিডিং থাকে, কোনো সার্ভিস রুলস ব্রেক করার জন্য, কোনো আইনি জটিলতায় থেকে থাকেন, তাহলে সেই ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবে না, এটা স্পষ্ট এখানে বলে দেওয়া আছে। এরপরে ডকুমেন্টস রিকোয়ার্ড টু বি আপলোডেড। কী কী ডকুমেন্টস এখানে প্রয়োজন? ডকুমেন্টস রিলেটিং টু এনি ইলনেসের কারণে যে ডকুমেন্টস প্রয়োজন সেটি দেখাতে হবে। ডকুমেন্টস রিলেটিং টু ফিজিক্যাল ডিসএবলমেন্ট, যদি ফিজিক্যাল ডিসএবল থাকে, আপনার পিএইচ কোটায় হয়ে থাকে, তাহলে অ্যাবভ 40% হয়ে থাকে সেটি, তাহলে আপনি আবেদন করতে পারবেন। বার্থ সার্টিফিকেট অফ চাইল্ড ফর ফিমেল টিচারের ক্ষেত্রে চাইল্ডের বার্থ সার্টিফিকেটের প্রয়োজন। ডিস্টেন্স সার্টিফিকেট বিটুইন প্লেসেস অফ পোস্টিং অফ বোথ স্পাউসেস, যদি আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনারা দূর দূরান্তে চাকরি করে থাকেন, আপনাদের যে ডিস্টেন্সের সার্টিফিকেট সেটা দেখাতে হবে, যে আপনারা আমাকে ওখানে ট্রান্সফার হওয়া প্রয়োজন। ডিস্টেন্স সার্টিফিকেট বিটুইন প্লেস অফ পোস্টিং অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস, পোস্টিং অ্যাড্রেস বা যেখানে আপনার পার্মানেন্ট বা বাড়ির হোম অ্যাড্রেস, সেই দুটোর মধ্যে ডিস্টেন্স সার্টিফিকেট আপনার দিতে হবে। সাইজ অফ ডকুমেন্টস শুড নট বি এক্সিড 200 KB। অবশ্যই যে ডকুমেন্টসটা আপনি দেবেন সেটি 200 KBর উপরে হবে না। এবার প্রাসঙ্গিক আপনাকে পোর্টালে নাম তোলার জন্য আপনার যে IOSMS আইডি, বিভিন্ন রকম ডাটা, স্কুল নেম, সেগুলো তো আপনার অটোমেটিক্যালি লাগে, সেগুলো নর্মাল বিষয়। এবার দেখুন সময়সীমার যে বিষয়টা আপনাদেরকে আমি বলছিলাম, যে কবে কি আপনি আবেদন করতে পারবেন কি না পারবেন, সেই বিষয়টা একটু আপনাদেরকে দেখাই। পুরনো স্কুলে 4.5 বছর মানে 4.5 বছর, নতুন স্কুলে 6 মাস অ্যাপ্লাই করতে পারবেন না, এখন আপনি পারবেন না। পুরনো স্কুলে 4.5 আর 6, আপনার ট্রান্সফার হয়ে আসার পরে যে স্কুলে আসবেন সেই স্কুলে মিনিমাম 5 বছর আপনাকে সার্ভিং করতে হবে। জেনারেল ট্রান্সফারের মূল শর্ত হলো বর্তমান স্কুলে একটানা 5 বছর সম্পূর্ণ হওয়া লাগবে। আপনার হিসাবে পুরনো স্কুল 4.5 বছর এবং নতুন স্কুল 6 মাস, 0.5 বছর আপনি চাকরি করেছেন, নতুন স্কুলে মাত্র 0.5 বছর চাকরি করেছেন, আপনাকে 5 বছর একটা স্কুলে চাকরি করার পরে আপনি আবেদন করতে পারবেন। মোট 5 বছর হলে নিয়ম হলো বর্তমান পোস্টিং স্কুলে 5 বছর থাকতে হবে, পুরনো স্কুলের সার্ভিস কাউন্ট এখানে হয় না। আপনি কবে অ্যাপ্লাই করতে পারবেন? নতুন স্কুলে জয়েন করার তারিখ থেকে 5 বছর পূর্ণ হলে, মানে আরও 4 বছর 6 মাস আপনাকে পূর্ণ হতে পারবে। সারপ্লাস ট্রান্সফার হয়েছিল 6 মাস আগে,
এখন উচ্চশ্রী জেনারেল ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনাকে সারপ্লাস ট্রান্সফার করা হয়েছিল, আপনাকে যদি সারপ্লাস ট্রান্সফার করা হয় সেটা যে কোনো গ্রাউন্ডেই হতে পারে, তাও আপনি পারবেন না। শেষবার বদলি হওয়ার পর 5 বছর হতে হবে, কারণ এটাও এক ধরনের প্রশাসনিক বদলি বা যে কোনো কারণে আপনাকে বদলি করা হচ্ছে, সেই জন্য আপনি 5 বছর না হওয়া পর্যন্ত জেনারেল ট্রান্সফার করতে পারবেন না। ব্যতিক্রম কিছু, যেটি হচ্ছে মেডিকেল গ্রাউন্ড বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কেউ যদি থেকে থাকেন ক্যাটাগরি, তাহলে 5 বছরের শর্ত এখানে শিথিল করা হয়। সেক্ষেত্রে সিএমওএইচএর সার্টিফিকেট প্রয়োজন হয়, হসপিটালে বা জেলা লেভেলে সিএমওএইচএর সার্টিফিকেটের প্রয়োজন হয় যে এই আনফিট বা পিএইচ ক্যাটাগরি একে সুযোগ দেওয়া হয়। স্পাউস গ্রাউন্ডে কিছু ছাড় আছে, কিন্তু সারপ্লাসের পর এত তাড়াতাড়ি দেয় না। মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে 5 বছরের শর্ত লাগে না। যদি কেউ আপনার স্কুলে আসতে চায় আর আপনি তার স্কুলে যেতে চান, তাহলে মিউচুয়াল ট্রান্সফারটা কিন্তু সহজেই পাওয়া যায়, কারণ আপনি একজনকে দিচ্ছেন আর একজনকে দিয়ে যাচ্ছেন, আপনি চলে যাচ্ছেন, বিষয়টা কোনো গ্যাপ হচ্ছে না। আপনার জন্য উপায় মিউচুয়াল ট্রান্সফার খোঁজা। উচ্চশ্রী পোর্টালে মিউচুয়াল অপশান আছে। 5 বছর অপেক্ষা করো, তারপর জেনারেলে অ্যাপ্লাই করো সারপ্লাসের তারিখ থেকে 5 বছর ধরে। তো এই হচ্ছে মোটামুটি ট্রান্সফার সম্পর্কে তো কিছু স্পষ্ট অস্পষ্ট তথ্য আপনাদেরকে দিলাম। আরও যদি বিজ্ঞপ্তি এসে কোনো কিছু পরিবর্তন হয় অবশ্যই আপনাদেরকে জানাবো, কারণ একটি বিজ্ঞপ্তিতে এসেছে। আরও যদি ক্লিয়ারিফিকেশান আসে না আসে, এই যে নতুন বর্তমান আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। ধন্যবাদ।